আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই পৃথিবীতে তিনটি উপকরণের মাধ্যমে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। খেয়াল করে বুঝবেন বাবাজিরা আমার। এক নম্বর উপকরণের নাম হইল হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। মানুষকে আমি আল্লাহ তাআলা এক নম্বরে মাটি থেকে বানাইলাম। যেমন সূরা আরাফের মধ্যে প্রমাণ পাওয়া যায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম আলাইহিস সালাম এবং শয়তান যখন আল্লাহ তাআলা বলছিলেন, ওরে ইবলিস তুই হযরত আদমকে সাজদা কর, তখন ইবলিস বলছিল, আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি আগুনের মাধ্যমে বানিয়েছ, আদমকে তুমি মাটির মাধ্যমে বানিয়েছ। অর্থাৎ আমরা আদম আলাইহিস সালামের আওলাদ। আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম তিনি হলেন মাটির তৈরি আদম, এজন্য আমাদেরকেও মাটির তৈরি আদম বলা হয়। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আমি আল্লাহ এই পৃথিবীতে মৃত্তিকা অর্থাৎ মাটি দ্বারা মানুষ বানাইলাম। কেমন মাটি থেকে আল্লাহ তাআলা বানিয়েছেন? সূরাতুর রহমানের ২ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। আমার ভাইজান, আল্লাহ তাআলা এক আয়াতে বলছে, ও বান্দা, মাটি থেকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে, ইন্তেকালের একবারে শেষ পর্যায়ে যখন তোমাকে মাটির মধ্যে রাখা হবে, তখনও কিন্তু তোমাকে মাটি মাটি মানুষ বলে সম্বোধন করে একটা দোয়া পড়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইজান, কে জানে কি বুঝেছেন? আমার জানা নাই। এই আয়াতটা হলো 16 নম্বর পারার সূরা তাহার তাকরিবান 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা একটা সবক দিয়েছেন, শুধুমাত্র যদি মানুষ এই আয়াতের উপরে আমল করতে পারে, জিন্দেগিতেও মানুষ গুনাহে লিপ্ত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, মানুষকে যখন আমাদের এলাকায় আপনাদের এলাকায় মানুষ মারা যায়নি, মরবেন তো ইনশাআল্লাহ। মরণের গ্যারান্টি নাই কার কার দেখি তো, মানে মরবেন নাই কেউ আছেন এখানে? সবাই মরবেন। তো মরলে পরে দাফন হয়নি বলে, কবরের মধ্যে রাখা হয়নি, সবাই কয় না রাখা হয়নি কবরে, তখন একটা দোয়া পড়িনি আমরা? দোয়া নাই এলাকার মধ্যে? কি দোয়া? খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। কথা বলেন না কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা 16 নম্বর পারা সূরা তাহার এই আয়াত। আমরা সবাই যখন মাইয়িতকে কবরের মধ্যে দাফন করি, কয়েক খাবলা মাটি দেওয়ার পরে তখন এই দোয়া পড়া হয়। মূলত এটা শুধু দোয়া না, এটা সরাসরি আল্লাহর কালামের আয়াত। আল্লাহর কালামের একটা আয়াত। কোরআনের মধ্যে অনেক দোয়া আছে, ডাইরেক্ট আয়াত। সুবহানাল্লাহ বলেন না? অনেক দোয়া আছে। রব্বানা, এই ধরনের কত যে দোয়া কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলছে, অসংখ্য দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا
وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار رب هب لي من الصالحين رب لا تذرني فردا وأنت خير الوارثين رب ارحمهما كما ربياني صغيرا এভাবে কালামে মাজিদের অসংখ্য আয়াত দোয়া হলো আয়াত সরাসরি দোয়া আবার পাশাপাশি কালামে মাজিদের আয়াত এই এরকম একটা দোয়া হইল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম একবারে সুব বইরেছেন করে ফরেন না ফললে তো প্রতি অক্ষরে 10 নাকি এতে কোনো সন্দেহ আছে আপনাদের আর এখানে কিছু নেক আমরা বাড়িতে নেওয়ানোর দরকার আছে নি মাতে না সবাই কিছু দোয়া কিছু মোনাজাত কিছু সওয়াব কিছু পুঞ্জি আমাদের নেওয়ার দরকার আছে না ইনশাআল্লাহ এজন্য আপনারা যে পারেন কোরআনের আয়াত মনে মনে ঠুট মিলায়েন ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আর মরলে এই দোয়াটাই পড়ব আর যদি সন্তান যদি মূর্খ বানান জাহেল বানান তাহলে তো এই দোয়া আসবে দূরের কথা জানাজাত কেমনে দাঁড়ায় বেরিয়ে বসতো না ঠিক না বেটি এই দোয়া শিখানোর মেজাজ তৈরি করেন নিজে আগে কালামে মাজিদ শিখেন যাদের সূরা কেরাত অশুদ্ধ 40 বছর ধরে নামাজ পড়তেছেন আপনি বুঝেন যে ইমামের মতো আপনার কেরাতটা হয় না আমরা নিজেরা বুঝি না এটা আমারটা হচ্ছে না ইমাম সাহেবের মতো সূরা লাহাব সূরা ইখলাস 40 বছর যাবত নামাজে পড়ি কিন্তু ইমামের সাথে আমি দেখি আমারটা হয় না তাহলে এই অবস্থায় কি গাড়তারামি করন না শিখন একবার ইনসাফের সাথে জবাব দেন গাড়তারামি করন না কি শিখন আল্লি বাল্লি কইরা যে হুজুর আমি এক মুসল্লির জিজ্ঞাসলাম যে বসেন না একটু সূরা কেরাত দুইটা মস্ক করাই হুজুর আপনি যেভাবে পড়াইবেন যা শিখছিলাম এটাও ভুলে যাবো নাউজুবিল্লাহ কর না এটা কোনো শোনা ঘটনা না আমার সাথে ঘটে যাওয়া ঘটনা জিকিরের তালিমে বসায় দেন রাজি আছে সাপ্তাহিক হালকায় জিকিরে বসতে রাজি কিন্তু সূরা যখন মস্ক করাইতে যান তখন রাজি না তিনি কেউ রাগ করবেন না অনেক পীরের মুরিদ এমন আছে হক্কানি পীরেরই মুরিদ পীরের দরবারে যাইতে রাজি সোহবত অবশ্যই জরুরি সোহবতে আহলুল্লাহ মস্ত বড় একটা আমাদের নিয়ামত জরুরি কাজ কিন্তু দেখবেন কালামে মাজিদের দুইটা সূরা মস্ক করাইতে যান রাজি না তাবলীগের আমি এক সিল্লা লাগাইছি বহু মুরব্বি দেখছি আপনারা এখানে কেউ গুসা করবেন না একবারে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা তালিমের বসতে রাজি আছে সব কর্ম সমস্ত মামুলাত গুলো আদায় করতে রাজি গাছতে যাইতে রাজি দাওয়াতের মেহনত রাজি খেদমতের সাথে ওই এক নম্বরে হাত তোলে বুঝিনি ভাষাগুলো উমুমি খুসুসি সব গাছতে জন্য রাজি প্রস্তুত যে কোনো কাজে আগায়া কিন্তু ঘুম থেকে ওঠার পরে যখন মস্কের জন্য বলা হয় তখন অনেক দেখছি ইতস্ততা বোধ করে ঘৃণা লাগে নিজের কাছে এটা মানে শরম লাগে এই মস্কের জন্য বসতে রাজি না এই যে একটা ছোটবেলা থেকে একটা মন মেজাজ কোরআন শরীফ না শিখা শুদ্ধ না করা এটা আমাদের জন্য অনেক বড় একটা পরিতাপের বিষয় কি বলেন ঠিক না বেটি এজন্য ভাই কোরআন শরীফ এটা সকলের জন্য নাকি কোনো আলেমের জন্য শুধু সবার জন্য সূরা বাকারার মতো বড় বড় সূরা তো শুধু আল্লাহ নাজিল করে নাই যেগুলো ছোট 4টা সূরা অন্তত সহিহ শুদ্ধভাবে তাজউইদ এবং সিফাতের সাথে শিখার জন্য ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ যেভাবেই হোক শিখবো ইনশাআল্লাহ আমাদের আগে যিনি ওয়াজ করছেন হযরত ইরশাদুল্লাহ কাসিমি আমরা একই গ্রামের আবার ফ্যামিলিগতভাবে একেবারে ঘনিষ্ঠ আত্মীয় আপনারা এই পরিচয় দেওয়ার প্রয়োজন নাই ঘনিষ্ঠ আত্মীয় আবার আমার উস্তাদ উনি তাহরিকে দারুল উলুম দেওবন্দ ওনার কাছে পড়েছি ওনার শিক্ষকতার জীবনের প্রথম ছাত্র আমি সব দিক দিয়ে উনি একটা কথা বলেছেন আল্লাহর সাথে মহব্বতের একটা অন্যতম মাধ্যম দুইটা একটা হলো কাসরাতে জিক্রুল মাউত মরণকে স্মরণ করা আল্লাহর সাথে মহব্বতের আরেকটা কারণ হলো কাসরাতে তিলাওয়াতুল কোরআন
কোরআন শরীফের বেশি বেশি তেলাওয়াত। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য ভাইরা আমার, আমরা সবাই মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষ হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই মানুষদেরকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইছেন। এই মাটি থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উত্তোলন করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইজান, এটা একটা কোরআনের আয়াত শুধু না, এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও মাটির তৈরি আদম, তোমাকে যে এই মাটির নিচের মধ্যে রাখা হচ্ছে, আসলে কিন্তু তোমাকে এই মাটির মাধ্যমেই বানানো হয়েছিল। আবার মাটি থেকে তোমাকে তোলা হবে, আবার মাটিতেই তোমার শেষ নিঃশ্বাস হয়ে যাবে। তাহলে আমার ভাইরা, মানুষকে আল্লাহ তাআলা তিনটি উপকরণের মাধ্যমে দুনিয়ায় বানাইলেন। এক নম্বর, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব। এক নম্বর, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা বানিয়েছেন। মাটিটা আবার কেমন মাটি? আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ টনটনে পুরা শুষ্ক শুকনা মাটি দিয়ে বানাইলাম। মানুষকে আমি আল্লাহ তাআলা টনটনে পুরা শুষ্ক মাটি দ্বারা বানাইলাম। এক নম্বর, মানুষের সৃষ্টির উপকরণের নাম মাটি। দুই নম্বর, সুম্মা মিন নুতফা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ তাআলা নুতফার দ্বারা বানাইলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাযী আহসানা কুল্লা শাইইন ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা মিন নুতফা। ও বান্দা, দুই নম্বর, তোমাকে আমি আল্লাহ নাপাক শুক্রবিন্দুর মাধ্যমে বানাইলাম, অর্থাৎ নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ বানাইলাম, অর্থাৎ নাপাক বীর্যের মাধ্যমে বানাইলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরাতুন নহলের মধ্যে বলেন, খলাকাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ নাপাক একটা পানি দ্বারা বানাইলাম। এমন একটা নাপাক ঘৃণিত বস্তুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। যেই পানি, যেই বীর্যের, যেই শুক্রবিন্দুর এই দুনিয়ায় কোনো দাম নাই। আমার ভাইরা, আমরা গরুকে ঘৃণা করি। গরুর ভেতর থেকে, গরুর বান থেকে, উলান থেকে যেই দুধটা কৃষকে দহন করে, এই দুধ দেখবেন বাজারের মধ্যে 80 থেকে নিয়ে 100 টাকা পর্যন্ত। রমজান আসলে দুধের দাম আরো বেড়ে যায়। গরুর দুধ দেখবেন বাজারে 80 থেকে 90, 100 টাকা পর্যন্ত বিক্রি হয় 1 কেজি, 1 লিটার। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নাপাক পানি দ্বারা বানিয়েছে, যেই পানির কোনো দাম নাই। অনুল্লেখযোগ্য একটা বস্তু দ্বারা আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা অপদার্থ একটা নাপাক পানি দ্বারা বানিয়েছেন। এই নাপাক পানি দ্বারা বানাইয়াও আল্লাহ তাআলা সম্মান মর্যাদা কমাই নাই, বরং সৃষ্টিগুলোর মধ্যে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা, সুন্দর অবয়ব আল্লাহ মানুষকে দিয়েছেন। অথচ একটা সময় আমাদের ছিল, আমরা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম। কি বলেন, ঠিক না বেটি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল
الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هدينا আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যে দেহ পাইয়া, যে যৌবন শক্তি পাইয়া, যে সুস্থতা পাইয়া আমি আল্লাহ কি ভুলে গেছো? তুমি কি একটা বারো ভাবলে না রে বান্দা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় কি তোমাদের অতিবাহিত হয় নাই রে বান্দা, যখন তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? তোমার হাত ছিল ছোট ছোট হাত, তোমার হাত ছিল বান্দা কোনো কিছু হাত দ্বারা বহন করার শক্তি কি এমন একটা সময় কি তোমার ছিল না? যখন তোমার হাত ছিল কিন্তু হাতটা তখন দুর্বল ছিল। ও বান্দা, এমন একটা সময় কি তোমার ছিল না? যখন তোমার দুইটা পা ছিল, যখন দুইটা পা ছিল তুমি হাঁটতে পারতা না। এমন একটা সময় আমাদের ছিল যখন হাত ছিল, হাত দ্বারা কোনো কিছু ধরতে পারতাম না। যখন আমাদের মাথা ছিল কিন্তু ব্রেন ছিল না, আকলে সালিম মেধা ছিল না। যখন আমাদের চোখ ছিল, ভালো করে দেখার শক্তি ছিল না। কান ছিল, কোনো কিছু উপলব্ধি করার জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা বলে, বান্দা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ শুধু বানাই নাই, সুবিন্যস্ত করে আমি আল্লাহ বানাইলাম। হাতের জায়গায় হাত আমি আল্লাহ তাআলা দিলাম, কানের জায়গায় কান আমি আল্লাহ দিলাম, জবানের জায়গায় জবান আমি আল্লাহ দিলাম, মেধা দিলাম আমি আল্লাহ দিলাম। এই পৃথিবী দেখার জন্য দুইটা চোখ আমি আল্লাহ দিলাম। চাইলে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানাইতে পারতাম, কানাগুলা বানাইতে পারতাম, বধির বানাইতে পারতাম। কানাও বানাই নাই, বধিরও বানাই নাই, অন্ধ বানাই নাই। আমি আল্লাহ তাআলা দয়া কইরা চক্ষু বিশিষ্ট বানাইলাম। চোখ আমার দেওয়া নিয়ামত এবং আমানত। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, চোখ কার দেওয়া নিয়ামত? আরো জোরে বলেন, কার দেওয়া নিয়ামত? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যেই দুই চোখ পায়া তুমি নাফরমানি করো, তোমার কি একটা বারো ভাবার প্রয়োজন বোধ মনে করছো না? এই চোখ আমি কি দেই নাই? কি বলেন ভাইরা আমার? এই দুই চোখ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। নাফরমানি করার জন্য দেয় নাই। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। গোলাম রে, দুই চোখ আমি আল্লাহ তাআলা দিলাম, শ্রবণ শক্তি অর্থাৎ কান আমি আল্লাহ দিলাম। শুধুই কান আমি আল্লাহ তাআলা দেই নাই, কান দ্বারা শ্রবণ করার জন্য শক্তি দিলাম, মেধা দিলাম, বুদ্ধি দিলাম। এই মেধা এটা আমার দেওয়া নিয়ামত, চোখ আমার দেওয়া নিয়ামত। ও বান্দা, এই চোখ দ্বারা যখন তুমি গুনাহ করো, কেমনে তুমি গুনাহ করো রে বান্দা? এই চোখটা তো আমি দিয়েছি, এটা তোমার আব্বা আম্মা দেয় নাই, কোন নেতা নেত্রী দেয় নাই, কোন দল দেয় নাই। এই চোখ আমি আল্লাহ তাআলা দিলাম। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই চোখ দ্বারা যখন নাফরমানি করো, তখন তুমি ভাববারে বান্দা, তুমি যা করো তা কি আল্লাহ দেখে না? অন্যায় করলে কি বলেন আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আল্লাহ তাআলা দেখেন, শুনেন, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর ইন্নাহু আলীমুন খাবীর ইন্নাহু আলীমুন বিযাতিস সুদূর। এগুলো আল্লাহ তাআলার সিফাতি নাম। তিনি শুনেন। লা তুদরিকুহুল আবসার। আমরা সবাই মিলেও সূরা আনআমের আয়াত, আমরা সকল চক্ষু একত্রিত করলেও রব্বুল আলামিনকে দেখা সম্ভব না। কিন্তু রব্বুল আলামিন ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি সবকিছু নিজেই দেখেন। সুবহানাল্লাহ বলেন। তিনি দেখেন, শুনেন।
ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি হলেন সূক্ষ্মদর্শী, সবকিছু যিনি ছোট বড় সব খবর জানেন, তিনি হলেন আল্লাহ। অন্ধকারে আলোতে যিনি দেখেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আয়াতুল কুরসির এই আয়াতের একটা অংশ এটা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পশ্চাতে পেছনে সামনে, অন্ধকারে আলোতে, প্রকাশ্যে গোপনে, ছোট বড় সবগুলো দেখেন কে? জোরে বলেন, কে দেখেন? ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য যে কথাটা বলতেছিলাম, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, 1 নম্বরে মাটি দ্বারা বানিয়েছেন, খেয়াল আছে আমাদের। 2 নম্বর, মানুষকে আল্লাহ তাআলা সুম্মা মিন নুতফা, আল্লাহ তাআলা নুতফার মাধ্যমে বানিয়েছেন। কালামে মাজিদ হাদিসে পাকের শব্দ হইল নুতফা, তার মানে হইল শুক্রবিন্দু। আরো সহজ হইল নাপাক বীর্যের মাধ্যমে মানুষ 2 নম্বরে আল্লাহ তাআলা বানিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন আলাকাতিন, ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা গোশতে রূপান্তরিত করলাম। এভাবে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা অবয়ব তোমার মায়ের রেহেমের মধ্যে তৈরি করে দিলাম। এইভাবে রেহেমে যখন তোমার আকৃতি ধারণ হয়ে গেল, সর্বপ্রথম যখন দুনিয়ায় তুমি আসছিলা, সুম্মা ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় এই দুনিয়ায় আমি আল্লাহ বানাইলাম। শিশু অবস্থাটা আবার কেমন আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে কোরআন শরীফের আয়াতগুলো। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম, তিনি হলেন আল্লাহ। আখরাজাকুম, যিনি তোমাদেরকে বাহির করেছেন। খরাজা ইয়াখরুজু, তার মানে হলো বাহির করা। যিনি আমাদেরকে বাহির করেছেন কোত্থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে দুনিয়ায় বাহির করলাম। মায়ের পেটে একদিন ছিলা, ওখানেও আমি আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে দিয়েছি। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমারে বাহির করে আনলাম। ওই সময় তোমার অবস্থাটা কি ছিল রে বান্দা? ছোটবেলা, শিশুবেলার অবস্থাটা আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় দুনিয়ায় পাঠাইলাম কোনো কিছু তুমি জানতা না। ওই সময় আমাদের চোখ, কান, হাত, পা সবকিছু ছিল, কিন্তু ওই সময় মেধা ছিল না। আল্লাহ তাআলা বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলার আয়াত আল্লাহ তাআলা বলেন বান্দা, সূরা আলাকের আয়াত আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি আল্লাহ অজানা বিষয় জানাইলাম। শিশু থেকে কিশোর বানাইলাম, যুবক বানাইলাম, যা জানতা না ওইগুলো আমি আল্লাহ জানাইলাম। এবং আল্লামাহুল বায়ান, জবান দিলাম, আবার জবানে কথাবার্তা আমি আল্লাহ ফুটিয়ে তুলে দিলাম। আল্লাহর নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'লামুনা শাইআ,
শিশুবেলায় কিছুই জানতে না, আমি জানাইলাম বুঝাইলাম। চোখ কান ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ তাআলা বলেন দৃষ্টি শক্তি আমি দিলাম। দেখার শক্তি দিয়েছেন কে? শ্রবণ শক্তি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আবসারা ওয়াল আফইদা, শ্রবণ শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম এবং মেধা শক্তিও আমি আল্লাহই দিয়েছি। এগুলো আমার দেওয়া নিয়ামত। নাফরমানি করো, তা আমি দিলাম। আমার দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত সমস্ত অঙ্গ এবং আমানত। বলেন কি বলছি? আল্লাহর দেওয়া নিয়ামত এবং আরে ভাই দুই চারটা কথা নিজে একটু বলেন না। একবারে যদি গাল ফলায় বয়ে থাকেন, কেউ কেউ তো উঠতে যেতেছে। কেন উঠতেছে বুঝি আমি, কারণ আপনাদের ভালো লাগতেছে না। আর যারা আছেন আপনারাও চাইলে যাইতে পারেন, কিন্তু যারা আছেন আমার সাথে কিছু কথা বলেন। বলেন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? বুঝি না, নিয়ামত কিনা বলেন? শুধুই কি নিয়ামত না আমানত? এগুলো একটা নিয়ামত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এবং আমানত। শব্দ আসে কিছু বলো। আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এবং আমানত। এজন্য হাত কান পা এগুলো আমাদের পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যায়। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। শুধুই কি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনে দাঁড়ায়া বৈশা শুইয়া হাঁটতে চলতে গুনাহ করো, অপরাধ করো, মনে করছো কেউ দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি মনে করো আমি কিছু দেখি না? কি বলেন আল্লাহ দেখিনি? আল্লাহ দেখেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। কেউ কেউ তো ভাবে অন্ধকারে লেপের নিচে আমি মোবাইলে অশ্লীল দৃশ্য দেখি, বেহায়াপনা দেখি, মনে করেন আল্লাহ দেখে না। আল্লাহ এগুলো আরো বেশি দেখে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শুধু আয়াতুল কুরসিটা পড়ে দেখেন না আল্লাহ কেমন জাত এবং সিফাতের না। আল্লাহ বুঝার তৌফিক দান। তাহলে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, এই দুনিয়ায় শিশু অবস্থায় পাঠাইলাম। প্রথম জীবনের অধ্যায়ের নাম রে বান্দা তোমার শিশুকাল। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, দ্বিতীয় অধ্যায় তোমার জীবনের নাম যৌবনকাল। তাহলে বোঝা গেল প্রথম অধ্যায়ের নাম শিশুকাল, দ্বিতীয় অধ্যায়ের নাম হইল যৌবনকাল, তৃতীয় অধ্যায়ের নাম সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। তৃতীয় নম্বর অধ্যায়ের নাম বুড়াকাল, বৃদ্ধকাল। শিশুকাল বলেন, যৌবনকাল বলেন, বৃদ্ধকাল বলেন, এই তিন কালের মধ্যে মাঝখানের যেই কাল যৌবনকালের দাম সবার কাছে বেশি, দেশের কাছে বেশি, জনগণের কাছে বেশি, স্ত্রীর কাছে বেশি, সন্তানের কাছে বেশি, মহল্লার কাছে বেশি। যৌবনকালের দাম আমার আল্লাহর কাছেও বেশি এবং দামি। এবং এই যৌবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে নিবে। পাঁচটি প্রশ্ন তো হাসরের মাঠে হবে, জানি সবাই। হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত কেউ সামনে বাড়তে পারবে না। পাঁচ প্রশ্নের প্রথম প্রশ্ন, গোটা জীবন কি কাজে ব্যবহার করছে? আচ্ছা বলেন তো দেখি, গোটা জীবনের মধ্যে যৌবনকাল আসেনি? বুঝা জবাব দিবেন। পুরা লাইফের মধ্যে যৌবনকাল আসেনি? কিন্তু রাসূল বলেন আন শাবাবিহি ফীমা আবলা। দ্বিতীয় প্রশ্ন হবে ময়দানে মাহশরে, তোমাকে যে যৌবন শক্তি দিয়েছিলাম বলো তো দেখি দাঁড়ায়া যৌবনকাল কি কাজে ব্যবহার করছে। তার মানে এই যৌবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আলাদা নিবেন। এজন্য এই কালটার দাম সবার কাছে বেশি। বুড়া হয়ে গেলে কারোর কাছে দাম নেই, বিবির কাছেও দাম নেই যে এত ফটফট করে না মসজিদে যাও, দলের কাছেও দাম নাই, কিন্তু
যৌবন বয়সটাকে সবাই চাই, বড় হয়ে গেলে স্ত্রীও মাঝে মধ্যে কোনো কোনো স্ত্রী অবহেলা করে, সন্তানরাও অবহেলা করে, সংসারের অনেক কাজে ওনাকে অবহেলা করে, জিজ্ঞেস করে না আব্বা তো মুরব্বী হয়ে গেছে, আব্বারে তসবি ধরাই দাও, মসজিদে যাবে, আব্বারে অনেক কিছু জিগায় না। কেউ কেউ তো আবার বেয়াদবিও করে। আপনার এলাকার মধ্যে এমন ঘটনা নাই? কেউ কেউ অবহেলা করতে করতে বেয়াদবিও করে। আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুক, বলেন আমিন। উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন মা বাবারে ধমক তো দিও না, ধমকও দিবা না, উফ শব্দ যেন আঘাত পায়া না পড়ে, এভাবে যেন এই কথাটাও শব্দটা যেন জবানে না আসে। ভাইয়ার আমার বলতেছিলাম আমাদের জীবনে তিনটা অধ্যায়, 1 নম্বর কাল শিশুকাল, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর বুড়াকাল। 3টা উপকরণের মাধ্যমে আল্লাহ বানাইছেন। 1 নম্বর উপকরণের নাম মাটি দ্বারা আল্লাহ বানাইছেন, 2 নম্বর শুক্রবিন্দ দ্বারা আল্লাহ তাআলা বানিয়েছেন, 3 নম্বর রক্ত দ্বারা আল্লাহ তাআলা মাংস দ্বারা বানিয়েছেন। এভাবে জীবনেরও 3টা অধ্যায়, 1 নম্বর শিশুকাল, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর বৃদ্ধকাল। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, ওরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করলাম, তোমাদের জীবনের মালিক আমি আল্লাহ, যৌবনের মালিক আমি আল্লাহ, হাত দিলাম, কান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমি আল্লাহ তাআলা দিলাম, চোখ দিলাম দুনিয়াবি ভালো ভালো জিনিস দেখার জন্য দিলাম রে বান্দা, কান আমি আল্লাহ তাআলা দিলাম, জবানে যেন তুমি কান দ্বারা যেন তুমি কালামে মাজিদের আয়াত এবং ভালো ভালো ওয়াজ তাফসীর শুনতে পারো, আকল আমি আল্লাহ তাআলা দিলাম, মেধা দিলাম, দ্বীন সম্বন্ধে বুঝার জন্য আকলে সালিম আমি আল্লাহ তাআলা দিলাম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার দেওয়া নিয়ামত এবং আমানত। এভাবে আমি আল্লাহ মানুষরে শুধু তোমার দুনিয়ায় বানাই নাই, এই দুনিয়ায় চলতে গেলে তোমার অসংখ্য নিয়ামতের প্রয়োজন, এগুলো তোমার জন্য ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দিলাম। তুমি যদি কোরআনের দিকে চাও, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। আমার ভাইরা এই গানের কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলে বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে জমিন দেখো রে বান্দা, এই জমিনকে তোমাদের জন্য বিশ্রামাগার বানিয়ে দিলাম আমি আল্লাহ। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, এই জমিনে আমি আল্লাহ তোমাদেরকে থাকার জায়গা দিলাম। এই কথার আরেক অর্থ হইল এই জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ঠাঁই দিলাম, এই জমিনে থাকার ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা করে দিলাম। যাকে যার এলাকার যতটুকু জায়গা এগুলো আমার দেওয়া, তোমার ঘর বাড়ি ক্ষেত খামার এগুলো আমার দেওয়া। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, এই জমিনে আমি আল্লাহ থাকার জায়গা করে দিলাম। অন্য তৈল ঠাঁই আমি আল্লাহ তাআলা দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা। ওরে বান্দা কার দুনিয়ায় থাইকা কার সাথে নাফরমানি করো, একটা বার ভাবলি না? আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা। ওরে গোলাম এই পৃথিবীতে তোমাকে আমি আল্লাহ তাআলা বসবাসের উপযুক্ত বানিয়ে দিলাম। পৃথিবীতে বসবাস করো যে এটা আমি ব্যবস্থাপনা করে দিলাম। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, পৃথিবীতে তুমি বসবাস করো, থাকো, ঘুমাও, তুমি জানো না এই থাকার ব্যবস্থাপনা কিন্তু আমি আল্লাহই তোমার জন্য করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাআ বিনাআ, আসমানকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিলাম।
জমিন আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। ওয়াসসামা বিনা, আসমানকে তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম। কিরকম ছাদ বানিয়েছেন? যেমন কালামে মাজিদের 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন কিরকম ছাদ আমি আল্লাহ বানাইলাম। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আসমানকে, সুবিশাল আসমানকে একদম নিরাপদ ছাদ স্বরূপ বানিয়ে দিলাম। আসমান একেবারে নিরাপদ, কিন্তু তোমাদের দুনিয়াবি যে বিল্ডিং এর ছাদ এগুলোর নিরাপত্তা নাই। 8 তলা 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিং এর কোনো নিরাপত্তা নাই। যদি একটু আগুন স্ফুলিঙ্গ লেগে যায় পুরাটা বিল্ডিং গার্মেন্টস পড়ে যায়, মার্কেট পড়ে যায়, এমনও নজির আছে না নাই? কিন্তু আমি রব জানা দিলাম ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, সুবিশাল আসমানকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিরাপদ বানায়া দিলাম। কতটুকু কিরকম নিরাপদ বানাইলাম? বিগাইরি আমাদিন তারাউনাহা, যেই আসমানের মধ্যে কোনো পিলার নাই, যেই আসমানের মধ্যে কোনো খুঁটি নাই। এরকম ভাবে আমরা যে আজকের মাহফিলের প্যান্ডাল নির্মাণ করেছি, এই যে সামিয়ানার মধ্যে দেখবেন কতগুলো বাঁশ, কতগুলো খুঁটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? বেশি দিনের জন্য এই মাহফিলের প্যান্ডেল নির্মাণ করা হয় নাই, মাত্র একদিনের ব্যবধানে, একদিনের জন্য প্যান্ডেলের বাঁশগুলো দেওয়া হয়েছে। কেনই বা দেওয়া হয়েছে? যেন এটা সংরক্ষিত থাকে। কিন্তু মহান আল্লাহ বলেন বান্দা, চিরস্থায়ীর জন্য আসমান আমি আল্লাহ বানাইলাম, কিয়ামত পর্যন্ত আসমান আমি আল্লাহ বানাইলাম। বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আসমানের মধ্যে কোনো পিলার নাই, খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ তাআলা তোদের জন্য বানাইলাম। আসমান কখনো তোমাদের জন্য খসে পড়বে না, ঢলে পড়বে না। আমার হুকুম বিদিত আসমান আমার জন্য বানাই নাই, তোমাদের জন্য আসমান আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। ওয়া সাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, তোমাদেরকে সুন্দরতম অবয়ব আমি আল্লাহ তাআলা দিলাম। আসমান শুধু তোমাদের জন্য বানাই নাই, ওয়াল জিবালা আওতাদা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক রকম রাস্তা তোমার জন্য করে দিলাম। কোন কোন রাস্তা নদীর রাস্তা, নদী পথ, কোন কোন পথ আকাশ পথ, কোন কোন পথ সড়কের পথ তোমার জন্য আমি আল্লাহ করে দিলাম। ও বান্দা, জমিনে উঁচা উঁচা পাহাড় আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেক মাইরা রেখে দিয়েছি। পাহাড় এবং জমিন কখনো নড়বে না, কখনো আওয়াজ করবে না, কখনো ভাঙবে না। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে বড় বড় পাহাড়কে তোমার জন্য পেরেক মাইরা রাখলাম। যেমন ভাইরা আমার নৌকার মধ্যে পেরেক ঢুকায়া দিলে যেরকম ভাবে নৌকার ভেতরে পানি প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাহাড়গুলোর মধ্যে পেরেক মাইরা রাখছেন, যেন এই পেরেকগুলো ধসে না পড়ে, যেন পাহাড়গুলো ভেঙে না পড়ে। কারণ জমিন এবং পাহাড় যদি নড়াচড়া করে তখন মানুষ চলতে অসুবিধা হবে, মানুষের ঘুমাইতে অসুবিধা হবে, মানুষের বসতে চলতে অসুবিধা হবে, মানুষের ঘুমাতে অসুবিধা হবে, ব্যবসা বাণিজ্য করতে অসুবিধা হবে, মানুষের জন্য অসুবিধা, মানুষের জন্য অসুবিধা না হয় এমন ভাবে আল্লাহ তাআলা জমিনের পাহাড়গুলোকে শক্তভাবে মজবুত করে বানিয়েছেন। আবার দেখেন জমিনের মধ্যে বড় বড় নদী দেখেন, পানি ব্যবস্থা দেখেন। ওয়াসাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা। আমার ভাইরা জমিনের মধ্যে দেখবেন বড় বড় নদী নালা আছে। আমার ভাইরা নদী নালা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়াসাখখারা লাকুমুল
বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যত ধরনের নদী দেখো, সাগর দেখো, ওইগুলো তোমাদের উপকারার্থে আমি আল্লাহ তাআলা বানাইলাম। তোমাদের আবার কি উপকার? নদী বলেন, পানি বলেন, খাল বলেন, বিল বলেন, সাগর বলেন, এগুলো বলেন আল্লাহ আমাদের উপকারের জন্য বানিয়েছেন। আল্লাহকে বললাম আল্লাহ আমাদের আবার কি উপকারে লাগে? আল্লাহ তাআলা বলেন লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। ওরে বান্দা, নদী নালা এবং সাগর নদী পুকুর আমি আল্লাহ তোমাদেরকে তাজা তাজা মাছের গোশত যেন ভক্ষণ করতে পারো, এজন্য আমি আল্লাহ বড় ছোট মিলায়া অনেক রকমের নদী আমি ব্যবস্থাপনা করে দিলাম। জমিন দিলাম, আসমান দিলাম, নদী দিলাম, পাহাড় দিলাম, সূর্য দিলাম, চতুষ্পদ জানোয়ার আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। জেনা জানা অজানা অসংখ্য নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ দিলাম। এই জন্য ভাই কথাগুলো একেবারেই শেষ। আল্লাহ তাআলা বলেন অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। অনেক নিয়ামতের নাম তুমি জানো, অনেক নিয়ামতের নাম তুমি জানো না রে বান্দা। জানা নিয়ামত আমার দেওয়া, অজানা নিয়ামত আমি আল্লাহর দেওয়া। এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। সমষ্টিগতভাবে একটা কথার মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দেয় ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই ভূখণ্ডে যত নিয়ামত আমি আল্লাহ দিলাম সবগুলো বান্দা তোদের জন্যই দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ এত বেশি পরিমাণ অজস্র অধিক পরিমাণ নিয়ামত দিলাম যা গণনা করে কখনো তুমি শেষ করতে পারবে না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন্নাত ইনসান জাতি এবার বলো আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আমার ভাইরা এত বেশি এত অজস্র পরিমাণ অধিক পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন যা কখনো অস্বীকার করতে পারবো না, গণনা করে শেষ করতে পারবো না। তাহলে আমি শুরু থেকে যেই কথাটা দিয়ে কথাগুলো শুরু করছিলাম, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সবগুলো আমাদের ওই জন্য দিয়েছেন। বলেন কার জন্য? আমাদের জন্য দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন এক আল্লাহর গোলামির জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলে দেন মানুষেরে বানাইলাম তো বানাইলাম আমার গোলামির জন্য বানাইলাম। এই গোলামি একমাত্র করব আল্লাহর। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করব তো করব আল্লাহর, কখনো শিরিক করা যাবে না। নিয়াত কতদিন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত কতদিন, কোন টাইম পর্যন্ত করবি রে বান্দা? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। শুরু থেকে যে কথাগুলো বুঝাইতে চাইছি সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই দিয়েছেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমি বলছিলাম আল্লাহর দেওয়া নিয়ামত এবং আমানত। বলেন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত এবং আমানত। তার মানে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেই নিয়ামতের নাম জানি, যেই নিয়ামতের নাম জানি না, সব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর আমাদেরকে পৃথিবীতে বানানোর একমাত্র কারণ হইল আমরা যেন আমাদের কার ইবাদত করি? জোরে বলেন কার ইবাদত করি? গোলামির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই গোলামি হলো মানুষের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই এক আল্লাহর গোলাম, গোলাম হয়ে বাঁচতে চাই, গোলাম হয়ে মরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান রব্বুল আলামিনের প্রকৃত হক্কানি ইমানদার, হক্কানি মুমিন, হক্কানি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই অন্তর থেকে বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবেদ বানায় দেয়। জোরে বলেন আমিন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর আবেদ বনতে গেলে হারাম ছাড়তে হবে। রাজি আছেন ভাই ইনশাআল্লাহ?